নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ঝাড়খা না পেলে। নর ছেলে একটা জানোয়ার। ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন। প্রতিটি ছবিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্ত হচ্ছেন নতুন সব বড় বাজেটের সিনেমার সঙ্গে। তাণ্ডব ছবিটি মুক্তির 3.5 মাস পর আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন এই ঢালিউড কিং। তাণ্ডবে নরকে পাতালে হায়নার তাণ্ডবে নরকে বিদ্রোহে লোহিত মৃত্যুকা। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে তার নতুন ছবি সোলজারের শুটিং। ছবিটির শুটিং হবে টানা কাজ করেই শেষ করা হবে পুরো সিনেমার কাজ। এছাড়া নভেম্বরের শেষের দিকে শাকিব খান থাকবেন আরেকটি বড় বাজেটের প্রজেক্ট প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এর শুটিং এ। ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে আগামী রোজার ঈদে, যা হবে বছরের অন্যতম বড় রিলিজ। নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, আমরা শুরু থেকেই বলেছিলাম প্রিন্স হবে লার্জার দ্য লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভীষণকে আরো শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অমিত রায়। শাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা চ্যালেঞ্জ আছে। আমাদের গল্পে 3 জন নায়িকা আছে। এই সিনেমাটাকে একটু নেক্সট লেভেলে ভাবছি। আমাদের বাজেটের ইস্যু আছে। আমরা এটাকে ফার্স্ট লুক যে পোস্টার বলি সেটা কিন্তু এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকবেন 3 নায়িকা। এর মধ্যে 2 জন পরিচিত মুখ এবং 1 জন নতুন মুখ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকাদের নাম ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে সোলজার আর প্রিন্স 2 ছবির মাধ্যমেই শাকিব খান বড় পর্দায় আরো একবার চমক দিতে চলেছেন। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। সো গাইস, এই 2 সিনেমা নিয়ে আপনি কতটা এক্সাইটেড? বরবাদ তাণ্ডবের সব রেকর্ডকে ভেঙে দিতে পারবে এই সিনেমা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।